আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি আল্লাহ সবাইরে দেখি। আল্লাহ সবাইরে দেখে, কিন্তু আমরা আল্লাহকে দেখি না। আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে দেখি, তোমরা কি করো আর না করো সব আমি আল্লাহ দেখি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বস্তু আমি কোন জায়গায় কোনটা রাখলাম এই সব আমার এলেমে আছে। কার এলেমে? কথা বলেন, কার এলেমে? আচ্ছা, আপনার বাড়িতে কোন জায়গায় সুকেশটা, কোন জায়গায় খাটটা, কোন জায়গায় আলমারিটা আপনি জানেন না? কথা আপনি জানেন না? কি যাইয়ে দেখা লাগবে? এখানে বসে বলতে পারবেন না? আল্লাহ দুনিয়া বানাইছে, সৃষ্টি করছে, আপনাকে আমাকে বানাইছে। আপনি আমি কোথায় যাই, কোন জায়গায় যাই, কি করি সব সে জানে না? আজকে আপনার আমার দৃষ্টির দূরত্ব একটা সীমা আছে, এই দেয়ালের ওই পাশে কি হয় আমি আর আপনি দেখি না, দেখেন। কিন্তু আল্লাহ তিনি দেয়ালের উপর কি সমুদ্র, আসমান, সাত তবক জমিনের নিচে একটা ক্ষুদ্র পিপিলিকা কোন অবস্থায় কোন হালতে আছে সেই খবর আমি আমার আল্লাহর কাছে আছে। ওই পিপিলিকাটার কোন সময় কি প্রয়োজন সেইটা আল্লাহ তাআলা তার চাহিদা মিটায়া দেয়। আজকে সমুদ্রটা তাকায় দেখেন, বিশাল সমুদ্র, হাজার হাজার কিলোমিটার পর্যন্ত নিচে পানির গভীরতা। সেই সমুদ্রের তলদেশে একটা ছোট্ট পিপিলিকা, একটা ছোট্ট প্রাণীর তার কি প্রয়োজন সেই খবর আল্লাহর কাছে আছে, আছে না? আল্লাহ বলেন কোন জায়গায় কোন জিনিসটা রাখছি আমি আল্লাহর ইলমে সব আছে। আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সূরা মুলুক 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক, এই সব কিছু বানাইছি আমি আল্লাহ, আমি কি জানি না? বুঝেন না কি কয়? এই সব বানাইলাম আমি কি জানি না? আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল লাতীফুল খাবীর, এই সব কিছুর খবর আমার কাছে আছে। কার কাছে? কার কাছে? সুতরাং কোনখানে কারে কোনখানে ঠেক দাও এই খবর আল্লাহর দ্বারা আছে। বুঝাইতে পারি নাই? কোন জায়গায় ভাইয়া কারে কোনখানে ভাই ঠেক দাও এই খবর কার দ্বারা আছে? আল্লাহর দ্বারা আছে। অনেক ভাই পাশে বলে আয় কিছু দিয়ে রাখিয়ে যা, কার কেটা জানে কেটা? কথা কয় না, কেটা জানে? ওই পাশে নিয়ে বলে এই দিয়ে রাখিয়ে যাও, এ জানে কেটা? কথা কয় না, জানে কেটা? আল্লাহ দেখে। আল্লাহ বলেন লাতীফুল খাবীর, আমি সব কিছুর খবর আছে, সব কিছু আমি দেখি, তোমরা কিছু দেখো না, আমি দেখি সব। দুনিয়ার মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার